দ্বারাই পূর্ণ করা হয়েছে। এই কোরআনুল মাজিদের মধ্যে কোনো সন্দেহ? জিজ্ঞাসা করেন তোমার নাম? বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআনুম মাজিদ, বাড়ি কোথায়? লোহে মাহফুজ। জোরে বলুন। কোরআন বলছে আমার বাড়ি লোহে মাহফুজে। তার মানে কোরআনুল মাজিদ আগে থেকে আল্লাহ পাকের দরবারে এই সংরক্ষিত, যেমন এখন দেখছি আমার রব আপনার রব পৃথিবীর স্রষ্টার কাছে লোহে মাহফুজে সংরক্ষিত ছিল। জোরে বলুন। তাই তুমি কবে এসেছো? কখন এসেছো? কোরআন উত্তর দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আমি রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছি। জোরে বলুন। রমজান কি একদিন? 30 দিন। তাহলে তো বোঝা গেল না। হ্যাঁ গো, তুমি কি সারা মাস ধরে এসেছো? কোরআন বলছেন না। কবে এসেছো? কোরআন বলছে লা, না না না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাতে এসেছি। সুবহানাল্লাহ। আছে না? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তোমরা কি জানো লাইলাতুল কদর কি? তার মর্যাদা কি? তার সম্মান কি? তার ইজ্জত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাত 1000 মাসের থেকে উত্তম। সেই রাতে এসেছে। কেন এসেছো গো? কি দরকার তোমার? কি দরকার? এ উলাতে আমিনুদ্দিন তুমি এসেছো কেন? তা আমি বলবো যে আমি কিছু কথা বলবো আল্লাহ আল্লাহ রাসূলের ওলি আল্লাহদের, তাই এসেছি। কোরআনও বলছে তুমি কেন এসেছো? তো কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন হলাম মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। হুদাল লিন নাস নয়। মানুষ কোরআন থেকে উপকার পায়, সবাই ভোগ করে, কিন্তু সবাই সঠিক পথ পাবে না। হুদাল লিন নাস, হেদায়েত প্রাপ্ত হবে মানুষ, কিন্তু সঠিক পথ পাবে হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, এক কথায় तमाम পৃথিবীর সব মানুষ এই কোরআন থেকে রিসার্চ করে এরোপ্লেন, রকেট, ফ্যাক্স, ইন্টারনেট, এক কথায় तमाम পৃথিবীর সমস্ত উন্নত মানের জিনিস সব কোরআন রিসার্চ করে হয়েছে, কিন্তু সবাই পথ পায়নি সঠিক। পথ তারাই পাবে হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকিন তারাই পথ প্রদর্শক। জোরে বলে। তো উপকার সবাই নেবে। এ কোরআনের উপকার রিসার্চ, যে আমরা এরোপ্লেনে কত আমাদের উপকার হয়। কলকাতায় বসলাম, 1 ঘন্টায় বাগডোগরা শিলিগুড়ি চলে গেলাম। ঠিক প্লেনে বসলাম, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা গুজরাট পৌঁছে গেলাম।
আহমেদাবাদ, কোথায় ঢাকা, কোথায় পাকিস্তান, কোথায় আরব দেশ, যে দেশে যেতে মাসকে মাস আমাদের পূর্বপুরুষগণ গেছেন, সেই দেশে আমরা 6.5 ঘন্টায় আরব দেশে পৌঁছে যাই। এই গবেষণা মানুষের কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? গবেষণা করেছে সবাই, আবার মানও করেছে সবাই, অনেকেই করেছেন। যেমন দাদা হুজুর পীর কিবলার একজন খুব আদরের মানুষ ছিলেন, হিন্দু ব্যক্তি, তার নাম ছিল গিরিশচন্দ্র সেন। সেও কোরআনুল মাজিদের তাফসীর করেছে। তো তাফসীর করাটা বড় জিনিস নয়, মূলত মুখ থেকে ইকরার করা আর ইসলামটাকে দিল থেকে মেনে নেওয়ার নাম হক। জোরে বলুন, কথা কি বুঝতেছেন? আমার অসুবিধা হচ্ছে বুঝতে? সেই কোরআন থেকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি 8 নম্বর আয়াত। কয় নাম্বার? 8 থেকে আমি শুরু করেছি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানে আমি আমার মতো করব না। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এর মানে করছে একটুখানি দেখি, খেয়াল করেন। और बाज लोग ऐसे हैं, किछु मानुष एमन आछे जो कहते हैं, जरा बोले कि हम खुदा पर और रोज आखिरात पर ईमान रखते हैं, আমরা আল্লাহর উপরে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি। কিছু মানুষেরা বলে যে আমরা আমান্না বিল্লাহ, এক আল্লাহ মানি। আল্লাহ কয়জন? ওরা 360টি মূর্তির পূজারী নয়, ওরা এক আল্লাহ মানে। আমান্না বিল্লাহ, এক আল্লাহ মানি। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকেও বিশ্বাস করি। আখিরাত বলতে পরকাল, আখিরাত বলতে পরকাল। আমরা সেটা হয়তো আরবি হলো আখিরি, আর উর্দুতে বলছে আখিরাত, আর আমাদের মাতৃভাষায়, আমাদের যে বাংলা চলতি ভাষায় আমরা জানি পরকাল, ঠিক না? আমরা হিন্দুস্তানের মানুষ, আমাদের মাতৃভাষা কি? হিন্দি, বাংলা নয়। আমরা ওয়েস্ট বেঙ্গলে জন্ম, তাই আমরা বাংলা বলি। হিন্দির থেকে খুব বাংলা শক্ত বাবা, হিন্দি তো খুব সহজ। কথা কি বুঝতেছেন? আমার রাগ হচ্ছে? খেয়াল করুন। তাহলে পরকাল কেউ মানে, পরকাল বলতে আমরা তো পরকাল কেউ দেখিনি, দেখেছেন আপনারা? মানুষ মারা যায় শুনেছি, কি রুহু নাই। তাহলে এই খাঁচা থেকে বার হয়ে গেছে রুহু, যাওয়ার পরে তাকে বলছে মরা। তো রুহু পরিবর্তন কি মৃত্যু? ছিল কোথায়? রুহের জগতে, আলামে আরওয়াহ, রুহের জগৎ। আলাম মানে জগৎ, আরওয়াহ মানে রুহ, রুহের জগৎ। আলামে আরওয়াহর বাংলা অর্থ হলো রুহের জগৎ। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার কুদরতে আমাদেরকে স্থানান্তরিত করলেন মায়ের গর্ভে। কিভাবে হলো? বাপের আর মায়ের শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণুটা যদি বাপ দেয়, ডিম্বাণুটা যদি মায়ের হয়, তাহলে মেয়ে জন্ম নেবে। খুব ভালো করে বুঝবেন, শুক্রাণু যদি ছেলের হয়, মেয়ের যদি ডিম্বাণু হয়, হবে মেয়ে। আর যদি ডিম্বাণুটা বাপের হয়, শুক্রাণুটা যদি মায়ের হয়, তো হবে পুত্র। সুবহানাল্লাহ বলেন। অনেকের ঘরে গন্ডগোল আছে, যাদের ঘরে শুধু মেয়ে হয় তারা শুধু বৌমাকে গালি দেয়, তোর মতো বৌমা ঘরে রাখবে না, শুধু বিটি হয়, তো মেয়ে হয়, তো ছেলে হয় না। তোমার ছেলে যদি শুক্রাণু না দিত, তাহলে কি আর মেয়ে হতো? দোষ তোমার ছেলে। তোমার ছেলেকে ধরো,
ভালো করে বুঝবেন আমার কথাগুলো। তাহলে আমরা যারা দুনিয়াতে এসেছি প্রত্যেকেই বাপ এবং মায়ের শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে এসেছি। সুবহানাল্লাহ। আমরা কেউ কি মাটি থেকে এসেছি? তবে আমাদের যখন কবরে শোয়ায় তখন আমরা কি বলি? যখন শুইয়ে দেই তখন আমরা বলি কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি কি না? কি বললাম? আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমায় রেখে গেলাম। সারা জীবন ওই নবীকে তুমি মাটির বলেছো, সারা জীবন ওই নবীকে তুমি তোমার মতো বলেছো, সারা জীবন সেই নবীকে তুমি চিনলে না। তুমি কেমন করে নবীর মিল্লাতে শোবে? তুমি তো চিটিংবাজ, তোমার তো ওখানে শোয়ার অধিকার নেই। কিন্তু তোমার মতো পচা কাঁঠাল ওপরে থাকলে দুর্গন্ধ হবে, তাই মাটি চাপনা দিয়ে এসেছে। তোমার মতো লোক নবীর মিল্লাতে শুতে পারে না, কারণ তুমি দুনিয়াতে শোওনি, তুমি দুনিয়াতে তাকে তোমার অন্তরে গাঁথাওনি। ভাই ডিস্টার্ব যেন না হয়, কারণ কিছু মূল্যবান কথা কি যে বলতে এসেছি আর কি বলছি আল্লাহই জানে। যেমন বলাচ্ছেন আমি তেমনই বলি। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা না নবী পাকের কথা মেনে চলেছি, না আল্লাহর হুকুম মেনে চলেছি, না নিষেধ বর্জন করেছি। তাহলে আমরা কেমন করে শোয়ার পাত্র হলাম? ঠিক কি না? এই মাটি খাঁটি, আমাদের চলতি ভাষা আমরা জানি মাটি খাঁটি। মাটি কারোর সঙ্গে কুব্যবহার করিনি। এমনকি মাটি ভালো কেউ চেনে, মন্দ কেউ চেনে। হুজুর ভালো মন্দ মাটি চেনে? জি হ্যাঁ। কেন আপনি জানেন না? এ মাটি এমন আল্লাহ পাকের সৃষ্টি যে মাটি নমরুদ ও ফেরাউনকে চিনেছে। আজও পর্যন্ত পোকাতেও ফেরাউনকে খায়নি। কেন খায়নি? একটাই কারণ, সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, নিজেই খোদা বলে দাবি করেছে। তো মাটি চেনে প্রেমিককেও, মাটি চেনে দুশ্মনকেও। মিশরের জাদুঘরে কুলজিয়ামের মধ্যে এখনো ফেরাউনের লাশ সংরক্ষিত ভাবে রাখা আছে। তাকে কোনো পোকাতেও খায় না। পোকারাও বলে আল্লাহ সৃষ্টি তো তুমি আমাদের করেছো, তোমার সৃষ্টি আমরা পোকা, কিন্তু আমরাও তাকে খেতে পারি না, এত বড় নাপাক। ঠিক কি না বলে? তাহলে ফেরাউন মার্কা হলে তো হবে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলে গেছেন, আখিরি জামানায় মসজিদ ভর্তি মুসল্লি হবে, আসল জিনিস পাওয়া যাবে না। কথা তো বলবে বুজুর্গদের মতো, পূর্বেশ্বরী ওলামা এবং আল্লাহ ওয়ালাদের মতো, কাজ করবে ফেরাউন ও নমরুদের মতো। এরম আছে না? এখনকার সময় দেখুন, আবার জওয়ান যুবক সোনামানিকে আরব নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হে এলাকাবাসী মক্কা মানুষেরা, তোমরা যেন 360টি মাবুদের পূজা করো না, এক আল্লাহকে তোমরা মানো। তখন কিছু মানুষ এসে বলল, আমরা মানি, এক আল্লাহকে মানি, আমান্না বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখি। কি বিশ্বাস রাখি? আখিরাত। কি আখিরাত? মরার পরে আবার উঠব, পুনরায় আমাদের ওঠা হবে, এর প্রতি বিশ্বাস। মিজান আমরা কেউ দেখেছি? মিজান মানে দাঁড়িপাল্লা, দেখে এসেছেন কেউ? তার প্রতি বিশ্বাস। আয় আমার আল্লাহ, আমাদের বিশ্বাস ফুলসিরাত, আমাদের বিশ্বাস জাহান্নাম, আমাদের বিশ্বাস জান্নাত। কেননা ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন, কত সুন্দর কথা দেখুন কি বললেন, হালাকে ও ঈমান नहीं रखते, কিন্তু জেনে রাখো ওরা ঈমানদার সব করে তাও ঈমানদার না। তাহলে ঈমান কি? আরো খেয়াল করুন বাবাজি আমার, সবের মধ্যে আপনি হয়তো বলেন হুজুর তারা কি নামাজ পড়ে?
তারা কি রোজা রাখে, তারা কি হজ করে। আমি বলবো বাবা আপনার একটু জানতে, অবশ্যই আমি কোরআন থেকে আপনাদের প্রমাণ দেব। আব্বা আমার খেয়াল করুন, সূরাটির নাম সূরা হুজুরাত। কোন সূরা বললাম? সূরা হুজুরাত। আব্বা আমার আয়াত নাম্বার আপনার কিনা 14। এই সূরা হুজুরাতের 14 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন কারা ঈমানদার হবে কারা বেঈমান হবে। খেয়াল করুন আব্বাজি আমার কত সুন্দর করে বলে দিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ভিতরে ক্বালাতিল আরাবু আমান্না माने করছে দেখুন তাফসীরে ইবনে আব্বাসের মানে আরব कहते हैं আরবের কিছু মানুষেরা বলে कि हम ईमान ले आए আমরা ঈমান নিয়ে এসেছি। কি বলবে? ক্বালাতিল আরাবু আমান্না, তারা বলবে আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, কিন্তু আমার আল্লাহ কি বলছেন দেখুন, कह दो कि तुम ईमान नहीं लाए। আমার নবীকে আল্লাহ পাক বলছেন আপনি বলে দিন তোমরা ঈমান আনোনি। কেন ঈমান আনেনি? ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওয়ালাকিন কুলু আসলামনা। প্রকাশ্যভাবে নামাজ পড়েছে, প্রকাশ্যভাবে রোজা রেখেছে, প্রকাশ্যভাবে দাড়ি রেখেছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, এক আল্লাহকে মানে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সবকিছু করে, তারপরও আমার আল্লাহ বলছেন আপনি বলে দিন, কুল বলে দিন লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। बोले दाओ की करो তোমরা, कह दो तुम ईमान नहीं लाए बल्कि यूं कहो कि हम इस्लाम लाए हैं। বরং তো এটাই বলো যে আমরা ইসলাম নিয়ে এসেছি। প্রকাশ্যভাবে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, দাড়ি রেখেছি, বাবা ইত্যাদি ইত্যাদি সৎ কাজ করেছি, আমরা শরিয়াতের পাবন্দি করেছি। আমার আল্লাহ পাক পরিষ্কার করে বললেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বলে দিন ওদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। এরোপ্লেন বানিয়েছো, কোরআন রিসার্চ করে তুমি জাহাজ বানিয়েছো, রকেট বানিয়েছো, তুমি সব করেছো, দাড়ি রেখেছো, টুপি রেখেছো, হাব্বা জুব্বা লাগিয়েছো, তাহলে এত কিছু নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, হজ করার পরও, আখিরাতকে মানার পরও, আবার কি এক আল্লাহ মানার পরও আমার আল্লাহ পাক বলছেন ওদিকে আখিরাতকে বিশ্বাস করে ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। আর এখানে প্রকাশ্যভাবে সব করেছে, করার পরও আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান কি? আর আল্লাহ পাক আগেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। জোরে বলেন নামাজ ঈমান নয়, ভালো করে বুঝবেন, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, এটা হলো ঈমানদারের আমল। জোরে বলেন রোজা, হজ, দাড়ি, টুপি, হাব্বা জুব্বা, যাকাত দেওয়া যাই করেন এগুলো ঈমান নয়, এটা ঈমানদারের আমল। হোয়াট ইজ ইওর ঈমান? ঈমানের ডকুমেন্টস বলো। হাব্বা জুব্বা গায়ে দিয়ে ঈমানদার বলছো? যেমন এক শ্রেণীর লোক আমাদের মাঝে এসে ধোকা দেয়, দাড়ি টুপি লাগিয়ে আসে, বলে ওরে বাবা তো আমাদের দলে আয়। তাহলে আমরা কোন মোল্লাকে মানি না। আমরা দেখতে গেলে সর্বপ্রথম দলিল আমাদের জন্য কোরআন, নাম্বার 2 হলো হাদিস, নাম্বার 3 ইজমা, 4 হলো কিয়াস। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনউদ্দিন ইসলামের দলিল নয়, কোন হাফেজে কোরআন ইসলামের দলিল নয়, কোন মুফতি ইসলামের দলিল নয়, কোন পীর সাহেব ইসলামের দলিল নয়, কোন তাবিঈন ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম যেটা শরিয়াত, এই শরিয়াতের দলিল আমাদের নবী। আর ইসলামের দলিল চারখানা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। জোরে বলুন। যে কথাটা ডকুমেন্টস বিহীন হবে ও কথা আমি মানব না।
কথা কি বুঝতেছেন? যে কথাটা ডকুমেন্টস বিহীন হবে সে কথা মানবো না। যে জমি আমার, এ জমির পর্চা কই, রেকর্ড কই? রেকর্ডও নাই, পর্চাও নাই। তো তোমার কে বললো? তুমি তো জোর করে দখল করতেছো। হ্যাঁ গো, এ তামাম দুনিয়ার মালিক কে? ঠিক কি না? হাকিকাতে মালিক হলো আল্লাহ। কিন্তু এখন এই যে জমিটা আমরা বসে আছি, এটা কারো না কারো তো নামে রেকর্ড করা জমিটা। কথা বলেন? তাহলে আমরা কি বলি মেজাজি ভাবে যে ওই মানুষটা, মনে করুন আমার ভাইজান, কি নাম জানো? বোরহানউদ্দিন। কত সুন্দর নাম গো, বোরহানউদ্দিন। আমার ভাইজান মনে করেন ইনি মালিক। উপমা, এনার নয়, যদি আমি জানি না সঠিক, যদি ওনার হতেও পারে আবার নাও হতে পারে, তবে বোঝানোর জন্য বলছি। মনে করুন ইনি মালিক, ইনি মালিক। তাহলে এনাকে মালিক আমরা বললাম মেজাজি ভাবে, কিন্তু হাকিকাতে মালিক কে? আল্লাহ। তাহলে সামান্য জমির মালিক যদি ভাইজানকে বোরহানউদ্দিন ভাইকে বলা যায়, তাহলে তামাম জাহান বানিয়েছেন আল্লাহ, আর তামাম জাহানের মালিকানা পেয়েছেন আমাদের নবী রাসূলুল্লাহ। তাহলে বোরহানউদ্দিন ভাইকে যেমন মালিক বলা যায়, আমাদের নবী এরকমই মালিক, সব থেকে বেশি নবীকে মালিক। আমাদের নবী আল্লাহর দেওয়া ক্ষমতাতে তামাম জাহানের মালিক হয়েছেন। জোরে বলে। এটাই নবীকে মানে না। এজন্য একটা নাত শরীফ আমি উর্দুতে বলবো, কারণ অনেকে আছেন নাত শরীফের পাগল। রুজি খুদা নে दी है खिलाते हैं मुस्तफा। জোরে বলুন। রুজি কে দিয়েছে? খাওয়ায় কে? মুস্তাফার ওসিলায় খাই। আজকে বিরিয়ানি করেছে, আজকে যদি নবী দিবস না হইতো তা আপনারা বিরিয়ানি পেতেন না, ওই দোকান থেকে কিনে খেতে হতো। সুবহানাল্লাহ কোন আরো জোরে। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो। এ দুনিয়াকে চালায় আল্লাহ পাক হাকিকাতে, আর আমার আল্লাহ দেওয়া ক্ষমতায় আমাদের নবী দুনিয়া চালায়। জোরে বল। কারণ সহিহ বুখারীর হাদিস আছে, আমার আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছেন, দুনিয়ায় আল্লাহ যত খাজানা বানিয়েছেন সমস্ত খাজানার চাবি আমি নবী পাকের কাছে দিয়েছি। বুখারীর হাদিস। আব্বাজি আমার, এজন্য তো নাতে মুস্তাফা। একটু দাঁড়িয়ে না থেকে বাবুরা একটু বসেন, আল্লাহর দেওয়া দুটি পাকে কষ্ট দেবেন না, একটু বসুন। আর আমার শান্ত পরিবেশে দুটো কথা বলার মতো সুযোগ করে দিন, কারণ এটা নবী দিবসের মেহফিল, আমি নবী সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু কাছে আসুন। রুজি খুদা নে दी है खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। ख्याल करुन। पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू। जोरे कौन? রাতের বেলা তুমি মোবাইল টিপতে টিপতে, সিরিয়াল দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, বিভিন্ন রকমের নোংরা ছবি সিনেমা দেখতে দেখতে ঘুমায়ো না। কি ভাবে ঘুমাবে? পড়কর দুরুদ রাত মে সো যা বাউযু। পড়কর দুরুদ রাত মে সো যা বাউযু। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलो। मैंने सुना है ख्वाब में आते हैं
মুস্তাফা। এ নবীর পাগলেরাও, তোমরা যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে তোমাকে শোয়ানো হবে, তুমি তো বিছানায় দুনিয়ায় যখন শুয়েছো, সিনেমা দেখতে দেখতে শুয়েছো, সিরিয়াল দেখতে দেখতে শুয়েছো, নোংরা ছবি দেখতে দেখতে ঘুমিয়েছো। যুবক রে, আল্লাহর নবী বলেন, ই আমার উম্মতানেরা, পৃথিবীর জমিনে যদি কেউ আমি রাসূলের দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, আমি নবী তাকে স্বপ্নের মধ্যে দেখা দেই। পৃথিবীর মাটিতে একবারের জন্য তুমি নবী দেখো নাই, এখন নবী পাকের মিল্লাতে তুমি কেমন করে শোবে? ওরে আবার যুবক রে, তোমাকে নবী দেখার জন্য আল্লাহর হাবিবের হুকুমের পাবন্দি করতে হবে, নিষেধের বর্জন, নিষেধগুলো বর্জন করে চলতে হবে। ইহ জগতেও লাভ, মরার পরও লাভ। ঠিক কি না? তা আমার কি কিকের হবে? কেতেন নেই, টাকা আছে অনেক, যদি বলি ভাই হজে যাও তো যাও, টাকা নেই। कितने अमीर हो के भी तैबा ना जा सके, কত ধনী হওয়ার পরও তাইবা দেশে যেতে পারিনি। আছে না এরকম? कितने अमीर हो के भी तैबा ना जा सके, कितने अमीर हो के भी, कितने अमीर हो के भी तैबा ना जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलूं, মদিনায় তো তারা যায়, আমার নবী যাদেরকে ডেকে নেয়। জোরে কর, আপনার আমার মতো চোর যাবে কেন? হে খেয়াল করুন, আবার বলি, কত আমির হওয়ার পরও মোতাইবা যেতে পারে না, যায় তারাই আমার নবী যাদেরকে ডেকে নেয়। ঠিক এটাই উর্দু হয়েছে, কিতনে আমির হো কে ভি তৈবা না যা সকে, কিতনে আমির হো কে ভি, কিতনে আমির হো কে ভি তৈবা না যা सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलूं, उम्मत न जाएगी कोई जहन्नम में इसलिए, नबीर उम्मत केउ जहन्नामे जाबे ना এই কারণে। কেন কেন কেন? उम्मत न जाएगा कोई जहन्नम में इसलिए, दिन हो के रात अश्क बहाते हैं मुस्तफा। जोरे बोलूं, নবীর উম্মত জাহান্নামে যাবে না। কেন? দিন হোক কিংবা রাত, 24 ঘন্টা আশক বাহাতেছেন আমাদের নবী, কান্না করতেছেন আমাদের নবী। উম্মত না जाएगा कोई जहन्नम में इसलिए, उम्मत न जाएगा कोई जहन्नम में इसलिए, दिन हो के रात अश्क बहाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोलूं, है बचपन की उम्र मगर काम देखिए, सुभान अल्लाह। है बचपन की उम्र मगर काम देखिए,
चांद नचाते हैं मुस्तफा। जोरे बोल। खूब ख्याल करें আমার নবী পাকের বাচপান হালাত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘরে শুয়ে আছেন আর উংলি যেদিকে করেন চাঁদ ওই দিকই খেলা করে। জোরে বলেন। এইটাই যেটা ওই বাংলা গজলে আছে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ভোর গেলে মত সালাম জানায়। নবীর কি ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। ওইটাই है बचपन की उम्र मगर काम देखिए उंगली पर अपनी चांद नचाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। अल्लाहुम्मा وعلى آل سيدنا। জোরে বলুন না সুবহান। ও একটুখানি শুধু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। কি বললেন? कि हुनूस तुम्हारे दिलों में दाखिल नहीं हुआ ईमान, और ईमान तो हुनूस तुम्हारे दिलों में दाखिल नहीं हुआ बिंदु मात्र ईमान तुम्हारे अंतरे प्रवेश करिनी। আর কি বললেন? আবার বললেন और अगर तुम खुदा और उसके रसूल की। अल्लाह पाक আবার বলছেন वा इन तुतिउल्लाह व रसूलहु ला यालिकुम मिन আমালিকুম শাইয়া। এবং তোমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে চলবে। তার মানে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর হুকুম মানতে হবে। আল্লাহ কোরআন মাজিদের সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আদেশ করছেন তার বান্দা বান্দীকে ওয়া ইন তুতিউল্লাহ, আল্লাহর ইতাআত করবে, হুকুম মানবে, ওয়া রাসূলহু, এবং রাসূলের হুকুম মানবে। জোরে বল। এবং তাফসীরটা আমার না, খেয়াল করেন কি বলছে দেখেন। और अगर तुम खुदा और उसके रसूल की फरमा बरदारी करोगे। तफसीर इब्ने अब्बास तार माने आमार नबी पाकेर चाचा हजरत अब्बास रादियाल्लाहु ताआला तफसीर करছেন, মানে করে বলছেন, তিনি ব্যাখ্যা মানে করে বলছেন আমার নবী পাকের চাচা ছিলেন যার নাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তফসীর সম্পর্কে, যে ব্যক্তি সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত ইমামিন, তাফসীরবিদ একটি কথা বলেছেন, রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক। জোরে বলে। তিনি বলছেন, আমি দুনিয়ার কোন এরা গায়রা মৌলবি তাফসীর করে বলছি না, আমার নবী পাকের আপন চাচা যার তাফসীরের নাম তাফসীরে ইবনে আব্বাস, সেই তাফসীর থেকে আমি আপনাদেরকে বলছি। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমারও হুকুম মানতে হবে, নবীরও হুকুম মানতে হবে। আর এক শ্রেণীর লোক শুধু বলতে যে আল্লাহর হুকুম মান, আল্লাহর হুকুম মানো। তাহলে তুমি তো আল্লাহকে চিনবে কেমনে? আল্লাহকে তো কেউ দেখিনি, চিনবে তো তুমি নবীর মাধ্যমে, ঠিক কি না? নবী না হলে আল্লাহ পাওয়া যাবে না, আর ওলি আল্লাহ না হলে নবী পাওয়া, এ তো সিস্টেম, ঠিক কি না? চলুন আমি আরো একটু বলি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পর 30 বছর খেলাফত চলবে। কয় বছর? 30 বছর। দলিল ভালো করে বুঝবেন বাবা, যেটা মিশকাতের মধ্যে আছে।
আর এসব কথাগুলো মৌলবীরা বলছে না, আমার সমাজের গন্ডগোলও যাচ্ছে না। ভালো করে বোঝেন, খেলাফতের জামানা চলবে 30 বছর। তো নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন, যার খেলাফত চলল 2 বছর। কয় বছর? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফত চলল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খেলাফত চলল 10 বছর। 2 আর 10 12। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, যার খেলাফত চলল 12 বছর। জোরে বলেন। ভালো করে বুঝবেন, গোড়া ধরে চলেন, আগায় এসে হ্যাঁ হ্যাঁ করে লাভ নেই। হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 12 বছর হলো। তাহলে 12 আর 10 আর 2 কত হয়? বাকি আছে কত? 6। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তার খেলাফত চলেছে 5.5 বছর। কয় বছর বললাম? 5.5 বছর। তাহলে কত হলো? 24 আর 5.5 29। খলিফা কয়জন হলেন? 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। 6 মাস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা আলীউল মুরতাজা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পুত্র ইমামে হাসান পাক 6 মাস খেলাফতি করেছেন। আমার রাসূল বলেছিলেন 30 বছর খেলাফত চলবে, তারপর রাজতন্ত্র চলবে। কথা বুঝতে পেরেছেন? 30 বছর খেলাফত চলে গেছে। খলিফা কয়জন হলেন? যদি আমরা বলি খলিফা 4 জন, তাহলে আমার রাসূলের হাদিস অমান্য করা হয়। খলিফা হলেন মোট 5 জন। আমার নবী পাকের নওয়াসা, বড় সাহেব নওয়াসা, তার নাম হাসানে পাক, তিনি খলিফা হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন 6 মাস। জোরে বলেন। খুব ভালো করে বুঝবেন এই জিনিসগুলো। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা ইমামে হাসান পাকের পরে এসে গেল আমিরে মাবিয়া খলিফা হবে, আর হয়ে গেল রাজতন্ত্র। এই আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাজতন্ত্র চলছে। আজ আপনি মক্কার মাটিতে যাবেন, আরে বাবা, আরব সরকার হুকুম দিয়েছে কয়েকদিন আগে 300 সিনেমার হল বানিয়েছে। 300। আর আবার বলেছে নাইট ক্লাব। আচ্ছা, নাইট ক্লাবও বানিয়েছে। আচ্ছা, নাইট ক্লাব কখনো ভালো হয়? কথা বলেন না কেন? নাইট ক্লাব খারাপ না ভালো? তাহলে ওরা চিন্তা ভাবনা করছে দুনিয়ায় যে আরব সরকারের কথা বলছি আমি, নাইট ক্লাব করেছে, 300 সিনেমার হল বানিয়েছে। হে বাবাজি আমার, আপনাকে চিন্তা করা উচিত। পৃথিবীর মাটিতে নাম দিয়েছে সৎ করে, সত্যের উপরে নাইট ক্লাব। আচ্ছা, সত্যের উপরে কখনো নাইট ক্লাব হয়? হকের উপরে কখনো নাইট ক্লাব হয়? একজন মদ খাচ্ছে, মদ তা মোষ রেখেছে, গোব রেখেছে খুব লম্বা, তো গো বসো করে মদ খাচ্ছে। তা কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তুমি ওই গো বসো করে খাচ্ছ কেন? তা যে কেন তোরা জানিস না গোবের পানি খাওয়া মকরু? খাচ্ছে কি ও? হারাম খাচ্ছে আর মকরুর ফতোয়া দিচ্ছে। আরব সরকার তাই করেছে। কথা কি বুঝতেছেন?
আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, পৃথিবীর জমিনে আপনার কিনা রাজতন্ত্র চলে এসেছে বাবা। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আপনার খলিফা হয়েও তার বেটা ইয়াজিদ। আব্বা আমার কিন্তু খলিফা হওয়ার উপযুক্ত কে? ইমামে হাসান পাক 6 মাস করেছেন। এবার যদি কেউ খলিফা হয় তো হবে ইমাম হোসাইন, ঠিক না? এলাকায় গন্ডগোল দেখা দিল বাবা। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেতে বাবা আমার লেখালেখি হয়ে গেল। 6টা শর্তের উপরে আপনার কিনা কবুল করা হলো আমিরে মাবিয়ার আপনার রাজতন্ত্র নামা। আব্বাজি আমার যেগুলো লেখা ছিল বাবাজি আমার তারা ঠিক মতো পালন করলো না। হে আব্বা আমার দিন যায় রাত আসে, যখন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছে, তার বেটা ইয়াজিদ সিংহাসন দখল করে নিয়েছে। যুবকরে আমার খেলাফত তো আপনার কিনা ওইদিকে শেষ হয়েছে, কিন্তু খলিফা নামা বায়াত নামা এখনো পর্যন্ত চলে। ইয়াজিদের দরবারে বায়াত হয় টাকার লোভে, অর্থের লোভে, সম্পদের লোভে। ইয়াজিদ ঘোষণা দিল, যাও মদিনাতে যাও, নবী পাকের নওয়াজা ইমামে হোসাইনকে বলো বায়াত করার জন্য। 3 জন ব্যক্তিকে প্রথম বায়াত